ফ্ল্যাশব্যাক। হে গাইস, গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলা গাইস বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি, কারণ গাইস গাড়ির মধ্যে আমার একটু প্রবলেম হয়। বাড়ি এসে মাথা ব্যথা খারাপ হয়ে গেছিলো। তো আজকে সকালে গাইস ব্লগ বানাচ্ছি। আর আজকে হচ্ছে গাইস ডে 2। আর আজকে বাড়ির সাথে মেন কারণটা সেটা হচ্ছে গাইস আজকে হচ্ছে বিয়ে বাড়ির জন্য গাইস বাড়ি এসেছি। আর দেখো বন্ধু এসে, ঠিক আছে, লাইট ফাইট বন্ধ বন্ধ করে দিচ্ছে। তো গাইস চলো। তো কি ফ্যান চালাচ্ছিস নাকি? ফ্যানের তার কাটা আছে মনে হয়। তো গাইস চলো, এখন রেডি ফেডি হতে দেখতে বিছনার মধ্যে থেকে উঠিনি, আমাকে ডেকে টেনে উঠিয়েছে, ঠিক আছে, ঘুমের থেকে। চলো এখন উঠে ফ্রেশ হয়ে দেন। দেখতে থাকো। গাইস কোলে নেবো না, এটা কোনো হতেই পারে না। দেখতে পাচ্ছ গাইস, তো ঘুম থেকে উঠে ফার্স্টে চলে এসছে ওই পুচকির কাছে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, বলো ওই আমরা দেখছে, ঠিক আছে, অচেনা মানুষ হয়ে গেছে। ওই যে এই যে কেন চলে যাচ্ছে, ওর গায়ে সব পাটা সব চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, তাই এক উঠলো। তাই তো কাকা, বলো টাটা, টাটা বলো, টাটা বলো, টাটা। ওই দেখো, ওই দেখ, টাটা টাটা। এই ভাইয়ের দোকানে এসছে, ঠিক আছে, এখন দেখা যাক গেঞ্জি। আমি যেখানে যাই সেখানে শুধু বডি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস, দোকানে এসে বডি দেখাচ্ছে। একটা টি শার্ট কিনতে এসেছিলাম, তো বডি দেখাতে দেখাতে গাইস খেয়েছি একটা সেরকম। যাই হোক বাদ দাও গাইস, এখন দেখতেই পাচ্ছ একটা টি শার্ট নিতে এসেছি দোকানে। আর এই ভাইটা না টি শার্ট বের করেছে, বাট একটাও টি শার্ট আমার পছন্দ হয়নি। দেখতে পাচ্ছ যা দেখালো, একটাও পছন্দ হয়নি। তো আবার গাইস প্যাক ট্যাক করে আবার টি শার্ট দেখাতে দেখাতে আমাদের দোকানের মেন মালিক চলে এসেছে। দেখতেই পাচ্ছ গাইস, দোকানটা, সরি আমাদের না, ওদের দোকানের মেন মালিক চলে এসেছে গাইস। এই টি শার্টটা পছন্দ হয়েছে, ব্ল্যাক কালার গাইস, আমার ফেভারিট কালার, ঠিক আছে। তো ব্ল্যাক কালারটা পরলে খতরনাক লাগে, তাই গাইস ব্ল্যাক কালার টি শার্টটা ফাইনালি আমি নিলাম। এইটাই গাইস নিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার এই টি শার্টটা। হচ্ছে যাবে বিয়ে বাড়িতে, ঠিক আছে, রেডি হবে, ঠিক আছে, তার আগে বিস্কুট খাচ্ছে, মানে কিছু বলার নেই। হাবাইতে একটু বাড়িতে বিয়ে বাড়িতে খাবে, তারপরে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝবি। আমিও গাইজ একটু পরে বিয়ে বাড়ি যাবো, তো বিয়ে বাড়ি যারা একটু স্পেশাল ম্যাসাজ করে নিচ্ছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ গাইজ, রয়েছে আমার ম্যাসাজ ম্যান, ঠিক আছে, ফ্রি ম্যাসাজ, একদম সুন্দর করে ভালো করে দেয়, চুল টান টান দেয়। হ্যাঁ এই তো বিয়ে বাড়ি যাবো, তো ওই জন্য একটু ফ্রি ম্যাসাজ করে নিচ্ছি, স্পেশাল ম্যাসাজ, পুরো শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাবে। নবরত্ন তেল সে মালিশ করলো মাথে পে। আমার ফ্রি ম্যাসাজ ম্যান, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখো ওই দেখো ফ্রি ম্যাসাজ ম্যান নাচে আর ম্যাসাজ করে দিচ্ছে, দেখো। অবশ্যই গাইজ বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে গাইজ, রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন গাইজ শুধু গিয়ে দেখতে হবে যে লোকজন এসছে কিনা, কারণ গাইজ লোকজন না আসলে না মানে কোনো মজা আসে না। তো বন্ধুদের ফোন করবো, দেন গাইজ পুরো এনজয় হবে আজকে রাতটা। দেখতে পাচ্ছ গাইজ সামনে বিয়ে বাড়ি রয়েছে, চলো ফটাফট জায়ান্ট দেখতে থাকো। এখানে আমি বিয়ে বাড়ি চলে এসেছি, আর বিয়ে বাড়ি চলেছে, দেখো ওই দেখো। এখন ফটো তিনটে একসাথে তুলতে হবে নাকি? এই একসাথে বিয়ে বাড়িতে ঢোকা মাত্রই বান্ধবী অ্যান্ড তার হাজব্যান্ডের ফটো তুলে এখন চলে এসেছি। দেখতেই পাচ্ছ গাইজ, এখানে কি একটা বিষয় হচ্ছে, বউ আর বর দুজনে রয়েছে। এখানে গাইজ পায়ের তেল মাখানো হচ্ছে, সর্ষের তেল, মানে এটা কেন মাখায় গাইজ আমি ঠিক জানি না। তো দেখতে পাচ্ছ গাইজ, এখানে সেই সর্ষের তেল মাখানো হচ্ছে, মানে বউ হচ্ছে বরের পায়ে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছে। বাঙালি বিয়ে মানেই ঝামেলা ঝামেলা। দেখতে পাচ্ছ গাইজ, এটা আবার কি হচ্ছে সেটা গাইজ জানি না। বর দাঁড়িয়ে রয়েছে আর বউ হচ্ছে চারপাশ ঘুরছে আর একবার করে নমস্কার করছে, ঠিক আছে। এইটা আমি আগে পরে কোনো বিয়েতে আমি দেখিনি, এটা গাইজ ফার্স্ট টাইম দেখছি। কি জিনিস গিয়ে যায় না, এই জন্য বলে বাঙালি বিয়ে হচ্ছে সবচেয়ে খতরনাক বিয়ে। ওই সব ঝামেলা শেষ করে এখন চলে এসছে মেন পর্ব। দেখতে পাচ্ছ গাইজ, এখন শুভ দৃষ্টি হচ্ছে। আর গাইজ আমি সব লোকের মাঝখানে বসে পড়ে নিচে দিয়ে গাইজ ভিডিওটা করছি। তোমরা তো ভাবছো যেখানে গাইজ মালা বদল হচ্ছে, বাট গাইজ এখন মালা বদলের মও শুরু হয়নি, এখন অনেক দেরি আছে। এটা জাস্ট ফটো শ্যুটের জন্য গাইজ এরকম করা হচ্ছে। হ্যাঁ এইবার হচ্ছে মেন মালা বদল হচ্ছে, দেখতেই পাচ্ছ গাইজ, এর ফুল টুল ছিটাচ্ছে। আর এখন গাইজ হচ্ছে যে বরের গলায় মালা পরাতে হবে, দেখতে পিছন দিয়ে সব ছেলে পেলে সব মানে মালা পরাতে দেবে, ঠিক আছে। তো তোমরা সব গাইজ দেখো, বেশি বক করে ফেলছি, তোমরা সব দেখতে থাকো। আমি বিয়ে বাড়ি এসে গাইজ পুরো বোরিং হয়ে যাচ্ছি, কারণ আমার পার্টনার গাইজ কেউই নেই, ঠিক আছে। এখন গাইজ একটা পার্টনারের দরকার, একা একা পুরো বোরিং দেখতে হচ্ছে গাইজ, এখানে যে যার মতো শেষে রয়েছে, ঠিক আছে। এখন
বসে থাকি দেখি কখন কেউ বন্ধু বন্ধু আসে। ঠিক আছে, তোমার মিশন সাকসেস, মিশন সাকসেস। তো পকোড়া খাও একটা। প্রথমবার কোনো বিয়ে বাড়ি এসে বোরিং ফিল করছি, কারণ গাইজ আমার পার্টনার এখন বর্তমান কেউই নেই। তো এখানে গাইজ বিয়ে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখা যাক কখন কি আসে সবাই। হ্যাঁ, একা হচ্ছে না, এই একটা, এই যে পাগলি মিশন সাকসেস করে ফেলাইছে, তাই তো? একদম। কি মিশনটা বলে দেবো, বলে দেবো সবাই রে? মিশনটা হচ্ছে জুতো চুরি। জুতো চুরি মিশন গাইজ কমপ্লিট করে ফেলেছে। এখন গাইজ দেখো সেই খুশিতে, এটা ধরেছিলে? বাহ, সেই খুশিতে এখন গাইজ পকোড়া খাচ্ছে। ঠিক আছে, তো পকোড়া খা, খাবে গাইজ, বন্ধু বান্ধব আসুক, কি করবো গাইজ, একটু ভালো লাগছে না, যে যার মতো সে সেখানে রয়েছে। চলো দেখতে থাকো কি হয় কি না হয়। চলো গাইজ এখন বেরিয়ে পড়েছি, কারণ যাচ্ছি বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে টেনে নিয়ে আসবো। বোঝে না আমি একা একা নেই, বোঝে না। ঠিক আছে, বন্ধু গান খুব বোঝে না। এই যে আমার বিগ ফ্যান। ঠিক আছে, সব কটা দেখো। চলো এখন বন্ধুদের টানে নিয়ে আসবো, তারপরে হবে আসল মজা। দেখা যাক কি করতেছে আমার বন্ধুটা। বুঝিস না তোর বন্ধু একা একা রয়েছে, তাহলে কি করলাম বাড়ি পাগলার মতো? তোমার ফোন করিনি তোরে? মোর নাম্বারে ফোন করেছিল কিনা? কাঁদিস নাকি? না অবশ্যই গাইজ বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ গাইজ একটা পার্টনার পাওয়া গেছে। দেবো গাইজ আরো পার্টনার আছে নাকি? ঠিক আছে, না থাকলে গাইজ একটা তো ভাগ্যে ছুটে গেছে। এখন গিয়ে গাইজ ফাটাফাটি এনজয় করবো। বন্ধুকে নিয়ে আসতে পারলাম না, আর আসার সঙ্গে সঙ্গে আমার পকেটটা বসিয়ে দিচ্ছে। আর সবাই কি বলছে দেখো, আমাকে শোনো। ভাই তুই তাড়াতাড়ি রে, আমি কত কদিন ভাই আমাদের কাছে ভাই বিয়ে বাড়ি এসে আমার স্টলে লাগা যেতে। ঠিক আছে, এখন পকোড়া বিলি করতে হচ্ছে। ঠিক আছে, এই যে একটা শেষ হয়ে গেছে আমার স্টলে। মজা হবে, এই যে মজা, আই লাভ ইউ। ঠিক আছে, খালি আমার ঠিক আছে, খা খা খা, ওই না পেয়েছে এসছে এখানে খাবার খেতে। একটাও সিট আমাদের ফাঁকা নেই। ঠিক আছে, এই দেখো আর একটা মডেল আর এখানে সব বসে পড়েছে। এ তোকে খাতে হবে কি, তোকে খাতে হবে কি, তোকে খাতে হবে কি জন্য? খালি পরে মোটা হয়ে যাবে নি তো? পছন্দ করবে না কেউ, পছন্দ করবে না কেউ। এরকম দেখ ফুলিয়ে গেলি পরে কেউ দেখ, মানে তাকাবেন না তোকে দিকে, দেখবি ওটা হাওয়া করবি তা না, ওটা আগে হাঁটে বসে পড়েছে। ঠিক আছে, দেখা যাক এখন ফাঁকা হোক, কতক্ষণ লাগে আমাদের। এই যে আমার বন্ধু বন্ধু সব ওয়েট করছে। খেতে পাইছে? ফাটাই ফেল, ফোনটা ফাটাই ফেল। চলে এসছি খেতে, সিট পেয়ে গেছি, ভয় লাগছে আমার। ঠিক আছে, আর পাশে দেখো দুজন রয়েছে। এই আমার খাওয়া প্রায় কমপ্লিট। আমাকে আবার দুবার খাবো না, পেট ভরিনি, পেটে কোনো চিপসে রয়েছে, খাবো কত। চলো গাইজ এখন খাওয়া দাওয়া আসুক, একটা করে সব রিভিউ দেবো, আর তোমরা দেখবো, আমরা খাবো। এখানে আমাদের পাতা চলে এসছে, পাতার সঙ্গে একটা টিস্যু দিয়েছে, একটা হজমোলা দিয়েছে। ঠিক আছে, এই প্রথমবার গাইজ ফার্স্ট হজমোলা দিয়ে দিল। সবাই গাইজ প্লেটে পাতা পাতা রয়েছে। ঠিক আছে, এই খাওয়া স্টার্ট কর, খাওয়া স্টার্ট কর, পাতাটাকে খা। আমার পাতা কি দেখে লাগে বুঝতে পারলাম না। একে পাতা দেখো, একটা দেখো বাবা, এ দুটো দিয়েছে দেখি, দুটো 60 খাচ্ছে। আমার কাছে পাতা একটাও নেই। ঠিক আছে, দেখো এখানে চলে এসছে আমাদের লুচি ফার্স্টে, মশলা লুচি। ঠিক আছে,
ব্যাস গাইস সব বিয়ে ঝঞ্ঝাট শেষ হয়ে গেছে, এখন গাইস বাড়ি থেকে যাচ্ছি। আর গাইস পিছনে গাইস পুরো ফাঁকা রয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডে গাইস খতরনাক লেভেলে গান বাজে মনে হচ্ছে, এখন গাইস নাচ শুরু করে দিই আবার গাইস, আর এনার্জি নেই, ঠিক আছে। তো চলো গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।